ডক্টর আসিফ নজরুলের একটা পুরনো, সম্ভবত 4-5 বছর আগের একটা ফেসবুক পোস্ট সামনে এনে একটা বিতর্ক তৈরি করছেন অনেক বিশিষ্ট ব্যক্তি, তার মধ্যে হাসনাত আব্দুল্লাহ একজন। এবং এটা নিয়ে জাতীয়ভাবে অনেকেই লেখালেখি করছে, এমনকি সরকারও এ বিষয়ে জবাব দিতে বাধ্য হচ্ছে। তো এই যে ঘটনাগুলো, আমি আসছি সেদিকে। কি ঘটনা? এই ঘটনাগুলোর মধ্য দিয়ে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, জামাত শিবির, তারা আকাশচুম্বী উচ্চতায় পৌঁছে যাচ্ছে। প্রমাণিত হচ্ছে জামাত শিবির ইজ দ্য বেস্ট, তাদের বিকল্প নাই। এদেশের প্রকৃত দেশপ্রেমিক জামাত শিবির, তারা দেশের বৃহত্তর স্বার্থে ব্যক্তি স্বার্থ বিসর্জন দিতে পারেন, জাতির বৃহত্তর স্বার্থে নিজেকে উৎসর্গ করতে পারেন। তারা ক্রেডিটবাজি করে না, জুলাই ব্যবসা করে না, আরো নানান বিষয় প্রমাণিত হচ্ছে। ঘটনা হচ্ছে, সরকারের একজন উপদেষ্টা মন্ত্রী সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গেছেন এই বিষয় নিয়ে। আমার দেশ রিপোর্ট করেছে, আইন উপদেষ্টার 5 বছর আগের পোস্ট শেয়ার করে কি বার্তা দিলেন হাসনাত, একটু আমি শোনাই। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের 5 বছর আগের পোস্ট শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। স্ট্যাটাস শেয়ার দিয়ে হাসনাত ক্যাপশনে লিখেছেন, আচ্ছা, আসিফ নজরুল মূলত 2020 থেকে 2020 সালের 12 জুন এই পোস্টটি লিখেছেন। যদি ক্ষমতা থাকতো আইন করতাম শিরোনামে দেয়া পোস্টটিতে আসিফ নজরুল লেখেন, বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবে না। ক্ষমতা, চাকরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারবে না। সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে। রাস্তায় চলাকালে তারা অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবে না। বিদেশে গমনের ক্ষেত্রে তারা অতি জরুরি ছাড়া কোনো সফর সঙ্গী নিতে পারবে না। এ বিষয়ে সংসদকে জানাতে হবে। তিনি লেখেন, জনগণের টাকায় কোনো কিছু উদ্বোধন বা জনগণের সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজেদের নাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হবে। তাদেরকে মহামান্য ও মাননীয় বলা নিষিদ্ধ হবে। তাদেরও তাদের পরিবারের দেশে বিদেশে সব সম্পত্তি ও আয়ের বিবরণ জনগণকে জানাতে হবে। দুদকের একটি সম্পূর্ণ স্বাধীন ইউনিট শুধুমাত্র তাদের বিষয়ে নজর রাখবে। অন্যান্য ক্ষেত্রে আরো বহু কিছু করতাম, যারা লুটেরা, চোর আর সন্ত্রাসী, তাদের জীবনে নরক সরিয়ে দিতাম। সুন্দর কথা। এখন এটি হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, বা সবাই বুঝাতে চেয়েছেন। আমি হাসনাত আব্দুল্লাহর কথা বললাম, কিন্তু হাজার হাজার নেটিজেন বলছেন, কই আসিফ নজরুল? কেউ বলছেন আসিফ নজরুল বেঈমান, গাদ্দার, এই করবেন সেই করবেন। কই? কিছুই তো করতে পারেন নাই। তার চোখের সামনে সরকারের মন্ত্রী বিদেশে চিকিৎসা নিতে যায়। আপনি কি আইন করলেন? কি প্র্যাকটিস করলেন? আরো যেগুলো, এই রাস্তা বন্ধ করা থেকে শুরু করে অযাচিত বিদেশ সফর সঙ্গী, আরো অনেক কিছুর কথা বলেছেন। গণপরিবহনে চড়া, গাড়ি থামিয়ে রাখতে পারবে না, কিছু করতে পেরেছেন? কিছুই তো না। তাহলে আসলে আপনারা বলেন কিন্তু করতে পারেন না। এই বিষয়টা সামনে আনা হচ্ছে। এখন দেখেন আমিরে জামাত কি করেছে। কেউই কথা দিয়ে কথা রাখতে পারে না। এমনকি হয়তো হাসনাত আব্দুল্লাহদেরও বড় কোন রোগ হলে ঠিকই বিদেশে দৌড়ে যাবেন। বিএনপির লোকজন এত দেশপ্রেমিক সাজে, মির্জা ফখরুল, খন্দকার মোশাররফ, চোখের ডাক্তার দেখাতে থাইল্যান্ড চলে যাও। তো চোখের ডাক্তার দেখানো এটা একদম সিম্পল। কি চোখে এমন কি হয়? চোখের রোগ এটা কোনো রোগ? মানুষের সবচেয়ে বড় রোগ হচ্ছে হার্ট, বাইপাস সার্জারি। এগুলো হচ্ছে আসল রোগ, এগুলো জটিল। লিভার ট্রান্সপ্ল্যান্ট, বোন মেরু ট্রান্সপ্ল্যান্ট। কিন্তু চোখের রোগ এটা কোন রোগের মধ্যেই পড়ে না। ওইটা দেখাতে সে থাইল্যান্ড চলে যায়। কিন্তু ডাক্তার শফিকুর রহমান, তিনি প্রমাণ করে দিলেন আসিফ নজরুল আসলে এগুলো কিছু পারবেন না। আর এগুলো নিশ্চিত করতে হলে আগে নিজেকে প্র্যাকটিস করতে হয়। এটা আমিরে জামাত পারবেন। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুরের মতো বানিয়ে দিতে পারবে জামাত শিবির। এবং এজন্য আগে আস্থা লাগবে দেশের সরকারের লোকজনের। সে আস্থা স্থাপন করা যে তাদের পক্ষে সম্ভব, এটা ডাক্তার শফিকুর রহমান দেখিয়ে দিয়েছেন। যে তার জীবনের, একজন ব্যক্তির জীবনের সবচাইতে ক্রিটিক্যাল রোগ হার্টের বাইপাস সার্জারি, সবচাইতে কঠিন জিনিস। সমস্ত আয়োজন সক্ষমতা থাকা সত্ত্বেও শুধুমাত্র
দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা হোক, বিদেশ মুখিতা থেকে মানুষ ফিরে থাকুক, এই এক্সাম্পল সেট করার জন্য ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশে চিকিৎসা করিয়েছে। তো প্রমাণিত হলো আসিফ নজরুল্লাহ ভুয়া, জামাত শিবিরই সঠিক, বেস্ট, তারা পারে। এখন আসিফ মাহমুদ তিনিও আবার সাফাই গাচ্ছেন যে আসলে আমাদের এই উপদেষ্টা নূরজাহান আগে থেকে ক্যান্সারের রোগী, সে আগে থেকেই সিঙ্গাপুরে চিকিৎসা নেন, তার ধারাবাহিকতায় গেছেন। আরে ভাই, ক্যান্সারের রোগীকে উপদেষ্টা বানাতে হবে কেন? আপনার এই ক্যান্সারের বাংলাদেশি উপদেষ্টা টান করেছে নূরজাহান বেগম কে? তার কন্ট্রিবিউশনটা কি দেশে? একজন ক্যান্সারের রোগীকে, একজন অসুস্থ মানুষ, তাকে এই অতি জরুরি একটা সরকারের উপদেষ্টা বানিয়ে রাখবেন, ফাইজলামি, তাকে কেন সরিয়ে দেন না? বরং তার জন্য মানবিকতা হচ্ছে তাকে চিকিৎসা নেওয়ার জন্য তাকে উপদেষ্টা পদ থেকে সরিয়ে দিবেন। চোখে বাজে না পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমানদের চোখে বাজে না, যাদের দক্ষতা, সক্ষমতা, জনসম্পৃক্ততা আকাশচুম্বী, আর ক্যান্সারের রোগীদের ধরে আপনাকে উপদেষ্টা বানাতে হয়। এটা তো আরেকটা ফাইজলামি আসিফ নজরুলদের। আসিফ নজরুলের পছন্দের উপদেষ্টা মনে হয় নূরজাহান বেগম, তাই না? তো দর্শক, এটা একটা বিষয় যে তাকে রাখার প্রশ্নই আসে না। আর কোন ক্যান্সারের চিকিৎসা বাংলাদেশে নাই? সব আছে। ডাক্তার শফিকুর রহমানের যদি আল্লাহ না করুক এরকম কোন থেরাপি নেওয়ার প্রয়োজন হতো, তিনি বাংলাদেশে নিতেন। আমি মরলে মরবো, ক্যান্সারের সাধারণত ভালো হয় না, নর্মালি ভালো হয় না, খুব কম হয়, জাস্ট একটু লাইফ এক্সপেক্টেন্সি বাড়ে হয়তো, তারপর আমি বাংলাদেশে চিকিৎসা নেবো, এটাই বলতেন। তো দর্শক, প্রমাণিত হলো যে জামাত শিবিরেই বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক, এবং তাদের পক্ষেই সম্ভব আসিফ নজরুল যেটা বলেছিলেন। এই যে এখন দেখেন রাজনীতিবিদ হিসেবে জামাতের জনপ্রিয়তা, তাদের তো পুরো ভাব, তাদের ছেলেরা ডাকসু জাকসু বিজয় লাভ করছে। এই শিবিরের ছেলেরা বিজয় লাভ করছে, দেখছেন রাস্তাঘাট বন্ধ করতে? কি দেখছেন? আল্লাহর দরবারে সিজদায় অবনত হতে দেখেছেন, বিজয় মিছিল করতে দেখেছেন। আর অন্য কেউ হলে মদ মিছিল করতো, মদ, বেলুন মিছিল, মদ মিছিল করতো। আর শিবির কোনো বিজয় মিছিল করেনি, শুকরানা, সিজদা, সব্বেদারি, তাহাজ্জুদের কর্মসূচি। আমিরে জামাত কোথাও গেলে দেখছেন রাস্তা বন্ধ করে রাখতে, অথচ তারা কিন্তু পারে। তাদের যে প্রোটোকল, তাতে গাড়ি টাড়ি বন্ধ করে রাখা এখন কোনো ব্যাপার না, কিন্তু না, নীরবে নিবৃতে যান, কাউকে বুঝতে দেন না, কারো ডিস্টার্ব হয় না। হসপিটালে চিকিৎসা নেন, আগে নিশ্চিত করেন যে আমাকে দেখতে আসবে, তারপর অন্য রোগীর অসুবিধা হবে কিনা। এই দেশটা জামাত শিবির হাতে নিরাপদ। এই যে জুলাইয়ের পক্ষের শক্তি, জুলাই ধরে রাখার জন্য, জুলাইয়ের চেতনা ধরে রাখার জন্য একটা দল দরকার। আমরা এনসিপি কে সমর্থন করি, কিন্তু আমরা কি দেখলাম যে না, এনসিপি জুলাই বিক্রি করে খাচ্ছে। আর প্রকৃত পক্ষে জুলাইয়ের শক্তি হয়ে উঠেছে, জুলাইয়ের দল হয়ে উঠেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।